নমস্কার আমার প্রিয় দেশবাসী ও বিশ্ববাসী সবাইকে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। কলকাতা লেকটাউন মা মনসা মন্দিরের নিবেদন 30শে ডিসেম্বর 2024 সোমবার। জনৈক ভক্ত প্রশ্ন রাখছেন, আপনাদের কৃপায়, আপনাদের আশীর্বাদ এবং ঈশ্বরের করুণায় যেটুকুনি অধমকে কৃপা করে বলাবেন আপনাদের সামনে রাখবার চেষ্টা করব, এবং এতে আমার বিন্দুমাত্র কৃতিত্ব নেই, সব ঈশ্বরের কৃপার দান এবং আপনাদের আশীর্বাদ। রাধে রাধে। আপনার প্রশ্নটা কি? নেক্সট প্রশ্ন বলুন। সংসারে থেকে কি করে ভগবানকে পেতে পারি? সংসারে থেকে কিভাবে ভগবানকে পেতে পারি? সবাইকে সন্তুষ্ট করে। ওহো, বলছে সবাইকে সন্তুষ্ট করে বা সংসারে থেকে আমি ব্যবসা করি কিভাবে ভগবানকে। খুব সুন্দর। গিয়ে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। দেখুন, যেখানেই থাকুন ভজন, অনেকে সাধু হয়ে চলে যাচ্ছেন, সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছেন, ব্রহ্মচারী হয়ে চলে যাচ্ছেন, সেখানেও ভজন করছেন। আবার অনেকে গৃহস্থ বৈষ্ণব রয়েছেন, মহা বৈষ্ণব, তারা এরকম সাধুভাবে রয়েছেন, সৎভাবে জীবনযাপন করছেন। সংসারে থাকতে গেলে চৈতন্য চৈতামৃতে বা শাস্ত্রে বলা আছে যে সংসারী ভক্ত, গৃহস্থী ভক্ত, অনেক বৈষ্ণব মুকুট চূড়ামণি যারা রয়েছেন তাদের মতনই ভজন করে সেই সংসার থেকেও সিদ্ধি লাভ করেন। অর্থাৎ ভগবানকে নিয়ে তারা সংসার করেন, ভগবান কেন্দ্রিক সংসার। আপনি যেই দেবতাকেই ভজন করুন, তাকে কেন্দ্রিক করে সংসার করুন। অর্থাৎ সংসারে আপনি ধানায় পানায় নয় ছয় এইগুলো ত্যাগ করে ভগবানকে আরাধনা করুন। সকাল বিকাল তাকে ডাকুন এবং হাতে কর্ম করছি, মুখে নাম করছি। আপনি দোকান করছেন, আপনার মুদিখানা দোকান, হার্ডওয়্যার দোকান বা নানান রকম গার্মেন্টসের দোকান, কিন্তু কানেকশন ভগবানের সঙ্গে রয়েছে। প্রভু কৃপা করো, প্রভু প্রার্থনায় বিশাল কাজ হয়। তখন দেখবেন নববিধা ভক্তির সব গুণগুলো আসবে আপনার হৃদয় জুড়ে। প্রত্যেক কর্মশুদ্ধির দিকে এগোবে। আপনি প্রভুর কাছে প্রার্থনা রাখুন সব সময়। আমি দেখুন আপনাদের কৃপায় যেটুকুনি বুঝেছি, জেনেছি, বা আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের করুণায়, দেখুন সংসারে থেকে আপনি নামকে আশ্রয় করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নির্দিষ্ট আসনে বসে 108 বার মালা নিন, যদি না পারেন কম নিন, আর কর্মটা শুদ্ধি রাখুন, মানে কর্মটা খারাপের দিকে না যায়। তাহলে কি হবে? আমি মদ খাচ্ছি, গাঁজা খাচ্ছি, হিরোইন নেশা ভাঙ করছি ইত্যাদি নয়, এগুলো সম্পূর্ণ বিসর্জন। মুখে গালিগালাজ করছি, আজে বাজে ব্যবহার করছি স্ত্রী পুত্র পরিজনের সঙ্গে, এগুলো নয়। আপনি বিচার বুদ্ধি করে চলুন, বুদ্ধিটা সাফ রাখুন। আর পারছেন না, আসছে, প্রভুর কাছে প্রেয়ার করুন। প্রভু গিরিধারী হোক, গোপীনাথ হোক, মদনমোহন হোক, মা কালী হোক, মা মনসা দেবী হোক, শিবজি হোক, যাকে ভালো লাগে তার কাছে দুপুরটা চোখের জল ফেলে আরতি করুন। প্রভু আমি পারছি না, তুমি আমাকে ঠিক করে দাও। দেখুন দুর্লভ মানব জনম, উনি সব সাজিয়ে গুছিয়ে নেবেন। করুণা সিন্ধু, দীনবন্ধু, এই জন্য ওনার নাম। কাজেই মেইন হচ্ছে ভক্তি। ভক্তিতে ভগবান বশ হয়ে যান। আপনি দুফোঁটা চোখের জল ফেলে আরতি করুন। আপনার আর্থিক বিশাল হবে না, কিন্তু সুখ থাকবে সংসারে মোটা ভাত, মোটা কাপড়ের কোনো অসুবিধেই হবে না, শান্তিতে বিরাজ করবেন। এবং এটা পরীক্ষা প্রার্থনীয়। যেরকম ধরুন একটা কুয়োর মধ্যে একটা গভীর জঙ্গল, বড় বড় কেদারা মানে কুয়ো রয়েছে, তো ওখানে ব্যাঙাচি হয়, কুয়োর মধ্যেই জন্মাচ্ছে বড় বড় কালো কালো ব্যাঙ ওখানে। এবার সেখানে খাচ্ছে দাচ্ছে, বড় হচ্ছে, আর এটাকেই ভাবছে সব। এছাড়া কারণ অনেক খারাপ, তারা যে বাইরের জগৎটাই দেখতে পারে না। গাছেরই ভর্তি জঙ্গল, আর গাছের পাতা পড়ে আছে, তার মধ্যে হাজার বাচ্চা হচ্ছে, হাজার গ্যাঙ্গো করছে ব্যাঙ, কিন্তু বাইরের সম্বন্ধে কোনো জ্ঞান নেই। কোনো কারণবশত একটা সোনার ব্যাঙ, অর্থাৎ ওই সূর্যের আলোতে যারা থাকে, সমুদ্রের পাড়ে বিচরণ করে, বা তাদের গায়ের রঙটা গোল্ডেন কালার হয়, তারা লাফাতে সে কুয়োর মধ্যে সেই ব্যাংকটি পড়ে গেছেন, এবং তার তো পচা জলে সহ্য হচ্ছে না, সে ভালো জলে থাকে, ভালো সরোবরে বিরাজমান, সূর্যের আলোতে তার ফ্রেশ জায়গা, হালো বাতাস সব পায়। এবার সেল বারবার জাম করছে, ওই পচা জলে পড়ে গেছে ঘুরতে, তো সবাই টেনে ধরছে, এটাই তো সব, তুই কেন লাফাচ্ছিস? বলে না, সূর্য আছে, আকাশ আছে, বাতাস আছে, অফুরন্ত পরিষ্কার জল রয়েছে। না, ওসব মিথ্যা কথা। বলছে মায়াবদ্ধ জীবের নেই কৃষ্ণ স্থিতি জ্ঞান। যিনি, আমি মায়ার দ্বারা আবদ্ধ, আমি ওই সংসার নলকূপে পড়ে আছি। তার যখন গ্রন্থ রয়েছে, গীতা রয়েছে,
সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী রয়েছে, মহাত্মাদের গ্রন্থ রয়ে গেছে, নববিধা ভক্তির গুণ রয়েছে, কিভাবে ভজন সাধন করতে হয় সব রয়েছে, কিন্তু ওই কাম ক্রোধ লোভ মোহ ওই কুয়োর মধ্যে পড়ে আছে, ওটাই সব ওটাই সব ওটাই সব, কাজেই তাকেও টেনে নামিয়ে দিচ্ছি, মানে উঠতে দিচ্ছি না। কিন্তু কোনো কারণে সৎ মহাত্মার কথায় গীতা পড়ে বা গ্রন্থ পাঠ প্রবচন শুনে আপনার চেতনা উদয় হলো যে আমার তো 50 বছর হয়ে গেল, আমার যাবার টাইম হয়ে গেছে, আজ বা শতবর্ষে অবশ্য মরণ। সুতরাং যদি ব্যাকুলতা জাগে, আপনি শুদ্ধ চিত্ত শুরু করলেন, প্রেয়ার করলেন, প্রভুর কাছে দুফোঁটা চোখের জল ফেললেন, দেখুন নববিধা ভক্তির প্রত্যেক কটা গুণ আস্তে আস্তে আসবে। আর জপ, যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপরি শ্রীহরি। সুতরাং জপকে আশ্রয় করে প্রেয়ার করুন, দেখুন সদ্গুরু সব উনি কৃপা করে পাঠিয়ে দেবেন আপনার কাছে। আর যদি নাও হয়, নামই আপনার কাছে গুরু হয়ে চলে আসবেন, নামই সব, নামকেই পাবেন, প্রেমানন্দে ভাসবেন, আস্তে আস্তে হয়ে যাবে। যদি প্রেয়ার যার গাঢ়তা বেশি, প্রার্থনার, তত তার কুইক ভগবানের কৃপা আগমন ঘটে। হিংসা ভুলে যাবেন, পরনিন্দা পরচর্চা আমরা করি, ওইগুলো ভুলে যাবেন, সদাচারী হয়ে যাবেন, সৎ ভাবনা থাকবে, আপনার বাতাবরণ সব সুন্দর হবে, আপনার ছেলেমেয়েরা আপনাকে ভালোবাসবে, পরিবেশ যে সামাজিক আমি ঝগড়াঝাঁটি অশান্তির সেগুলো সব কেটে যাবে। প্রভুর কাছে প্রেয়ার করুন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, একটু প্রেমভক্তি মাখিয়ে তার কাছে সব সৎ বাসনা চান। বিষংদেহী যশংদেহী পুত্রংদেহী, টাকা দাও, আরও দাও, আরও দাও, একটা আছে দুটো দাও, বাড়ি দুটো আছে চারটে দাও, ও ভক্তি চান, তোমাকে চাই, এইগুলো চান, দেখুন তিনি সব কৃপা করে দেবেন। অর্থ তো থাকবেই, প্লাস আধ্যাত্মিক চেতনাময় করে দেবে আপনার হৃদয়কে। দুর্লভ মানব জন্ম জনম শত সঙ্গে তর হয় এই ভব সিন্দুরে, শাস্ত্রের কথা। তো কাজে দুর্লভ মানব জনম, গিয়ে বা বনেতে থাকো, হা গৌরঙ্গ বলে ডাকো, যেখানেই থাকুন ভজন করুন, একটু ভজন করুন, একটু তার কৃপা যখন পাবেন, দেখবেন কারেন্টের মতন আলো জ্বলে যাবে হৃদয় জুড়ে, শুদ্ধ ভক্তে আপনি পরিণত হবেন। বলিহারি, রাধে রাধে। কথাবার্তায় কোনো অপরাধ হলে মার্জনীয়। আপনাদের আশীর্বাদ আমার পথের পাথেও। আমার প্রিয় দেশবাসী ও বিশ্ববাসী, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। সুতরাং উনি যে প্রশ্নটা করেছিলেন, সংসার থেকে কিভাবে ভগবানকে পাওয়া যায়, একমাত্র রাস্তা ভক্তি এবং মন দিয়ে প্রেয়ার করা এবং দুফোঁটা চোখের জল দিয়ে ঈশ্বরকে ডাকা। যেই দেবতার ভজন করুন, তার কাছে চান, তাকে যখন পাবেন, সব কটা ভক্তির গুণ প্রকাশিত হবে হৃদয় জুড়ে। এবং সবচেয়ে বড় কথা, আপনি আস্তে আস্তে একবারে হবে না, আস্তে আস্তে দেখবেন ভেজ হয়ে যাবেন আপনি। তখন ওই খাসির মাংস এইগুলো যারা আমরা আহার করি, আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। কারণ কি, জীব হত্যা ওই রকম নিষ্ঠুরভাবে ওটা আপনি গ্রহণ করতে পারবেন, ওটা উচ্চাঙ্গের ভক্তদের আস্তে আস্তে হয়ে যায়। সেটা আপনি যেখানে যেভাবেই থাকুন ভজন করুন, মেন হচ্ছে প্রেয়ার করুন। আপনাদের আশীর্বাদ আমার পথের পাথেও। রাধে রাধে। কলকাতা লেকটাউন মা মনসা মন্দিরের নিবেদন। 30শে ডিসেম্বর 2024। হরে কৃষ্ণ, হরি বল।